আমি 11 তারিখে সৌদি থেকে বাড়ি আসলাম, আর মজমপুর পিরোজপুর কালিয়াচকে ওখানে 5 দিন জীবনী গাইছিলাম। ইত্তেফাকে ঘটনাস্থলে ওই দল, বুঝেছেন, এটা লোক 3 নম্বর রাত, তৃতীয় রাতে আমার কাছে আসলো, এসে বলছে মৌলভী সাহেব একটা গজল বলবেন। কোনটা গজল জি? তো বলছে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। বড় খুশি হলাম যে ভালো গজল শুনতে চেয়েছে। লোকটা আমাকে বলছে যে বলবেন অবশ্যই, ভুলবেন না। আমি বললাম আপনার বাড়ি কোথায়? তো বলছে মজমপুর। তো আমি তো মজমপুরেই আছি, তুমি মজমপুর তো বলছো, আমি তো চিনি ভালো করে। তো পাশে বসে থাকনেওয়ালা লোকটা বলছে হুজুর বলে বলে এরা আমাদের দলের না ওই দলের আছে। আমি তো আর সকাল থেকে বুঝতে পারিনি এরকম আওয়াম। আর আমি যে বাড়িতে সর্দার সাহেবের বাড়িতে ছিলাম ওখানে গেছে, বলছে এটা আমাদের দলের না ওই দলের আছে। তা আমি ওকে বলছি আচ্ছা ভাই তুমি ওই দলের আছো, আমি তোমাকে তানা দিচ্ছি না, তবে একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা তো দরুদ ভালোবাসো না, সালাতু সালাম পড়ো না, আর ফের নবীর নাত শুনতে চাইছো আমার কাছে, ব্যাপারটা কি? বলে বলছে আমাকে খুব ভালো লাগে। তো এক কাজ করো, তুমি আমাদের হয়ে যাও। আমি ওকে বলছি তুমি আমাদের হয়ে যাও। বলছে না হইবে, ওদিকেই থাকো, সেটা তোমার ব্যাপার। আর জেনে শুনে তুমি যদি আগুনে পা দিবে তোমার ব্যাপার, থাক, আমার দেখার নেই। তুমি শুনতে চেয়েছো, আমি চেষ্টা করব বলার। তো আচ্ছা আমাদের না হলে যেখানে জীবনী গাইছিলাম এদের হয়ে যাও। বলছে না মৌলভী সাহেব এরা কাটরা আছে। বলছে এরা কাটরা আছে। আমি তাজ্জুব হয়ে গেলাম। আছে তো শুননি, আমার দীর্ঘ বিশ্বাস, জেনে দাওয়াত নিয়েছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর মুর্শিদের মুরিদান এরা আছে। তবে বড় ফখর হলো কালিয়াচকের মাটিতে আরে মুরিদ কোন পীরের আছে, বিক্রি কাটরাওয়ালার নামে আছে। মুরিদ কাহার আছে, বিক্রি কাটরা নামে আছে। বুঝতে পারলাম ওরা আলাদা আছে, কিন্তু এরা জানে যারা সুন্নি তারাই কাটরা। বড় গর্ব হচ্ছিল যে আসমাউল তোমার কিসমত বড় ভালো, পীর পেয়েছে তো আলেম নবী কাটরাওয়ালা পেয়েছে। বর্তমানে খেলাফত আল্লাহ আল্লাহ বিক্রি হচ্ছে গো, মনে হচ্ছে বাজারে সবজি বিক্রি হচ্ছে। হ্যাঁ ফাঁসিতে মুআল্লিন আছে, ও আবার খেলাফত নিয়ে ঘুরছে। হ্যাঁ अब শরিয়াতের মশলা আছে যে ফাঁসি হবে ও পীর কি করে হলো? হযরত গেরামি খুশকিসমত গোলামে কলিমি আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। অনেকে খেলাফত খুঁজে বেড়াচ্ছে, আর আপনি এমন পীরের হাতে মুরিদ হয়েছেন, আরে কালিয়ার থেকে এসে খেলাফত দিয়ে যাচ্ছেন, এসে খেলাফত দিয়ে যাচ্ছেন। যে হিন্দুস্তানের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো মায়ের লাল বর্তমানে সুন্নিয়াতের কাজ করছে তো ওটা জাতে মাসউদ পিয়া আছে। মাসউদ পিয়াকে দেখে নয়, উনার কর্মকে দেখে, আওয়ামে আহলে সুন্নাতের খিদমত দেখে সাহিবে সাজ্জাদাগণ এসে হুজুরকে খেলাফত দিয়ে গেলেন। কিসের খেলাফত ছিল ওটা? কোন সিলসিলা? সাবরি। अब চলেন একটু কালিয়ার ঘুরে আসি, একটু কালিয়ারে চলি, কারণ কালিয়ারি দুলহা বসে আছে। হুজুর সৈয়দি মাসউদ পিয়ার দিকে নজর রাখেন। কলিবি দুলহা, চিশতি দুলহা, সঙ্গে সাবরি দুলহা বসে আছে। কেউ তো একটা নিসবত পায়, আমরা কয়েকটা নিসবত পেয়েছি, কলিবি, চিশতি, সাবরি, কাদরি।
সুবহানাল্লাহ। নবীর 4 ইয়ার আর আমাদের নিসবত 4 ইয়ার। সুবহানাল্লাহ। अब চলুন একটু সাবির পিয়ার দরবারে যাই। সিলসিলায়ে চিশতের জবরদস্ত বুজুর্গ, উনার এক মুরিদ, উনার এক চাহনে वाला, উনার ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের আগে হুজুর সাবির পিয়াকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? তো উনি বলছেন যে বেটা সময় হলেই তুমি উত্তর পেয়ে যাবে, সময় হলে উত্তর পেয়ে যাবে। বেশ কিছুদিন কাছিয়ে এলো, হুজুর একদিন নিজের মুরিদে খাসকে উনি বললেন যে বাবা আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, দুনিয়া ছেড়ে দেব। এই সিলসিলায়ে চিশত আহলে বেহেশতের মুরিদানগণ শোনো। উনার মুরিদ বলছে তাহলে হুজুর আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমার একটা উত্তর আপনি পেলাম না। কি উত্তর বাবা? বলে বহুদিন পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? আমি বলেছিলাম হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? আপনি বলেছিলেন সময় আসলে তুমি ঠিক বুঝে যাবে। হুজুর আপনি তো বললেন বেশি দিন আর আমাদের মধ্যে থাকবেন না, আপনি চলে যাবেন, আমি উত্তর কোথায় পাবো? উনি বললেন আমার ইন্তেকালের পরে তুমি উত্তর পাবে। উনি বলছেন হুজুর আমি বুঝতে পারলাম না, আপনার ইন্তেকালের পরে আমি ওই প্রশ্নের উত্তর পাবো, এটা কিভাবে সম্ভব? উনি বললেন এই আমার মুরিদে খাস শোনো, ওই মুরিদটাকে বলে যাচ্ছেন আমার ইন্তেকালের পরে আমার মাইয়াতকে, আমার দেহকে, আমার লাশখানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা রেডি করে জানাজা গাহাতে রেখে দেবে। আমার জানাজার ইমাম কেউ আগে বাড়বে না, আমার জানাজার ইমামতি করার জন্য কেউ আগে যাবে না, তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে অপেক্ষা করবে কোন একজন ঘোড়সওয়ার মানে ঘোড়ায় বসে কোন একটা আল্লাহর বান্দা আসবে, এসে ইমাম হয়ে দাঁড়াবে, মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার কবীরা জানাজা আরম্ভ হবে। আল্লাহ আল্লাহ জানাজা আরম্ভ হবে। জানাজা যিনি পড়াবেন উনাকে জিজ্ঞাসা করে নিও ফানা কাকে বলে আর বাকা কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কেরামি অল্প দিনের মধ্যে হযরতে সাবির কালিয়ারি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান পর্দা করে গেলেন। উনার জানাজা রেডি হয়ে গেল, জানাজা রেখে দেওয়া হলো। যিনি মুরিদে খাস, খাদিমে খাস, উনাকে জিজ্ঞাসা করা হলো এই খাদিমে খাস তুমি হুজুরের নিকটে বেশি থেকেছো, হুজুরের ডান হাত তুমি আছো, তুমি সবথেকে পিয়ারা খাদিম ছিলে, তুমি বলো তো জানাজার ইমামতি কে করবে? বলে তোমরা দাঁড়িয়ে থাকো। হুজুর এটাই বলে গেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাওয়া গেল একজন ঘোড়ার পিঠে বসে, ঘোড়ার উপরে চেপে নিজের চেহারায় মেকআপ দিয়ে পর্দা ঢেলে ঘোড়া নিয়ে উঠতে উঠতে আসলেন। দৌড়তে দৌড়তে ঘোড়া চলে এলো, এসে ঘোড়া সাইডে লাগিয়ে ঘোড়া থেকে ঘোড়সওয়ার নেমে গেলেন। মুসাল্লায় দাঁড়িয়ে জানাজা আরম্ভ হয়ে গেল। উনি বলেছিলেন যে কেউ আসবে আর জানাজা পড়াবে, উনার পিছনে একটেদা করে তোমরা জানাজা পড়ে নিও। এই গোলামে কালিমি একটু উঠা বসা করিও না ভাই, বড় জবরদস্ত বাকিয়া আছে। ওনারা তাই করলেন, অপেক্ষা করলেন। ঘোড়ায় চেপে এক ঘোড়সওয়ার চলে আসলেন, নেমে গেলেন। জানাজা আরম্ভ হলো। ডানে সালাম, বামে সালাম ফিরিয়ে দিয়ে যিনি জানাজা পড়ালেন উনি এবার ঘোড়ায় চাপছেন। ইনি দৌড়ে গিয়ে পা ধরে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার পীরের জানাজা পড়িয়েছেন, আপনি বলে দেন আপনি কে? বলে বাবা তোমার পীরের জানাজা হয়ে গেছে, তোমরা থাকো, কাজ সমাধান করো, কাফন দাফনের কাজটা সমাপ্ত করো, আমাকে যেতে দাও। তো পাড়া মুরিদ খাস যারা ওরা খুব চালাক হয়। উনি বলছেন হুজুর এই দুনিয়ার বুকে আমি আমার পীর মুর্শিদের বহু খিদমত করেছি, কিন্তু লোক কাউকে জিজ্ঞাসা না করলেও কালকে আমাকে জিজ্ঞাসা করবে এ সাবির কালিয়ারির মুরিদে খাস, মুরিদে খাস, এ খাদিম তুমি বলো তো তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? হুজুর আমি উত্তর কে দেব? আমি উত্তরে কি বলবো? আমার কাছে জবাব থাকবে না। আপনি আমাকে বলে দেন যে আপনি কে আছেন, আপনার কমপক্ষে নামটা বলে যান, আপনি কে আছেন। আল্লাহু আকবার কবীরা। উনি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি চেহারা থেকে পর্দা তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। জানাজা পাশে রাখা আছে, মাইয়াত পাশে রাখা আছে। এখন ঘোড়সওয়ার যিনি ইমাম হয়ে জানাজা পড়ালেন উনি নিজের চেহারা থেকে পর্দা
তুলে দিলেন তো আল্লাহু আকবার। মুরিদে খাস একবার জানাজার মাইয়াতের দিকে দেখছে, একবার ওই খাটের দিকে দেখছে, একবার উনার দিকে দেখছে। উনি চোখটা খোলা তো খোলা থেকে গেল। উনি বলছেন হুজুর এটা কি দেখছি? বলে বাবা কেন? বলে আপনি তো ইন্তেকাল করে খাটে শুয়ে আছেন, তো আপনি খাটে শুয়ে আছেন তো ঘোড়াই কেমন? আর যদি ঘোড়াতে আপনি আছেন তো খাটে কে আছে? হযরত সাবির কালিয়ারি নিজের মুরিদে খাসকে বলছেন, এ বেটা শোনো, আমার মুরিদে খাস শোনো, এটাই তোমার প্রশ্নের উত্তর। আমি বলেছিলাম ইন্তেকালের পরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই আমার মুরিদে খাস শোনো, যেটা খাটে শুয়ে আছে তোমার পীর ও মুর্শিদের মাইয়া জানাজা তুমি পড়লে, এই আমার মুরিদে খাস শোনো, তোমার পীর ওই পীর ওখানে দেখছো এটা ফানা দেখছো, এখানে দেখছো এটা বাঁকা দেখছো। হযরত সাবির কালিয়ারি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেছেন, জোরে বলুন।